টিটে ব্রাজিলের কোচের পদ থেকে সরে দাঁড়ানোর পর ব্রাজিল ভক্তরা আশা করেছিল বিদেশে একজন কোচ আসবে এবং সে হচ্ছে আনচেলত্তি। এটা নিয়ে ব্রাজিলের সভাপতি ডাকডোল পিটিয়েছিলেন, প্রকাশ্যে ঘোষণা দিয়েছিলেন, অনেক কিছুই হয়েছিল তাদের মধ্যে। কিন্তু এরপর আবার একতরফা নাটক। ব্রাজিলের যে সভাপতি রয়েছেন তাকে আদালত বরখাস্ত করেছিল। এরপর একতরফা নাটকীয়তা, আনচেলত্তির সঙ্গে রিয়াল মাদ্রিদের চুক্তি নবায়ন, ব্রাজিলের সেই সভাপতি আবারও পুনরায় সভাপতি নির্বাচিত হওয়া বা সভাপতি হয় ফিরে আসা, এরপর দুরিবাল জুনিয়রকে কোচ হিসাবে নিয়োগ দেওয়া। দুরিবাল জুনিয়র কোচ হিসাবে নিয়োগ দেওয়ার পর অনেকেই সমালোচনা করেছিল, কারণ তার হাই প্রোফাইল কোচিং, তার কোচিংয়ে হাই প্রোফাইল কিছুই নেই, তার প্রোফাইলে কোচিংয়ে ভালো কোনো অর্জন কিছুই নেই। তো এই দুরিবাল জুনিয়রকে যখন কোচ হিসাবে নিয়োগ দেওয়া হয়েছিল তখন ব্রাজিল ভক্তরা আসলে দাঁতে দাঁত খিচে বসেছিল যে প্রথম দুইটা ম্যাচ দেখার জন্য। কারণ প্রথম দুইটা ম্যাচ হচ্ছে স্পেন এবং ইংল্যান্ডের বিপক্ষে, এবং সেখানে দরিবাল জুনিয়র কিন্তু 100-তে 100 ছিলেন। তার যেমন কৌশল ছিল ম্যাচগুলোতে, একই সঙ্গে তার যে বদলি করেছিলেন খেলাগুলো, সেখানেও তিনি 100-তে 100। সব কিছু ওভারঅল মিলিয়ে আসলে ব্রাজিলের ভক্তরা তার খেলা সন্তুষ্ট ছিল। তখন আবার এরকমটা বলা হয়েছিল যে হাই প্রোফাইল দিয়ে তো অনেক কিছুই হলো, এখন একজন লো প্রোফাইল দিয়ে দেখা যাক কি হয়। কিন্তু এরপর আবার সেই লাউ যেই লাউ সেই কদু কিন্তু আছে। দরিবাল জুনিয়র কিন্তু এখন আগের মতো, মানে আগের যে কোচরা রয়েছেন মান্দাতার আমল যাদের মতো শুরু করেছেন, কাকে রেখে কাকে দলে নিচ্ছেন, কোন কৌশলে খেলাচ্ছেন, তার ভুল কৌশলের কারণে কিন্তু ব্রাজিলের ভরাডুবি হয়েছিল কোপা আমেরিকায়। এখন সে দুরিবাল জুনিয়রকে আপনার সহ্য করতে হবে 2026 বিশ্বকাপ পর্যন্ত। এই দুরিবাল জুনিয়রের উপর আপনার আস্থা আছে কিনা? তার বর্তমান যে সাম্প্রতিক কার্যক্রম, সেই কার্যক্রম দেখার পর আপনি তার উপর আস্থা রাখতে পারছেন কিনা সেটা জানতে পারেন কমেন্টে।